আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছি জাগো বাঙালি জাগো, নিজের বউ ভেঙে গেলে অন্যের বউ নিয়ে ভাগো। ভয় পেয়ে কি হবে? তুমি দেখো, ও তোমার ভালোবাসে না। গাইস, আমি আজকে নীলিমাকে বিয়ে করতে এসেছি কারণ নীলিমা ওর সংসারে ভালো ছিল না। একটা মেয়েকে কিন্তু বোঝে, তোমরা সেটা সবাই জানো। আর আজকে নীলিমা আমাকে ফোন করে অনেকদিন ধরে, আমার ওর সাথে কথা। নীলিমার সঙ্গে আমি নীলিমাদের বাড়ি আগেও এসেছি, ওর বরের ব্যবহার ভালো লাগেনি। ও তারপরে আমাকে বললো, অমৃতা তুই তো এরকম করেছিলি, একবার বিয়ে করেছিলি। আমি বলছি হ্যাঁ ভাই, আমার তো আগে একবার এরকম আমি মায়ে পড়ে গেছিলাম, আমি বেরোতে পারবো না। তো আমি ওকে বলেছি, যদি সত্যি সত্যি তুই আমার সাথে থাকতে চাস তাহলে কোনো নাটক না, কোনো কিচ্ছু না, তুই আমাকে আবার বিয়ে করতে পারিস, আমরা দুজন একসঙ্গে থাকবো আলাদা হয়ে। আমি আমার বাড়ি ঘর ছেড়ে এসে তোর বাড়িতে এখানে থাকবো, ওর বাড়ি এখানে ঘর ভাড়া নিয়ে থাকবো। তো আমি বাধ্য হয়েছি বিয়েটা করতে, মানে আমার বর আমাকে এত অত্যাচার করতো, আমি বলতে পারতাম না। আর আমার গলাটা বসে গেছে, আমি বেশি বলতে পারছি না। তো আমি আজকে তোমাদের সবার সামনে নীলিমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, ওকে কখনো আমি কষ্ট দেব না, ওকে আমি ভালো রাখবো। আমি যদি 10 টাকা ইনকাম করি, 10 টাকাই ওর হাতে এনে দেব। আমি কাজ বাজ করে দুজনের সংসার দুজনেই চলবো, আমরা ভালোভাবে চলবো। তুমি কথা দাও সবার সামনে। হাতে হাত রেখে কথা দিলাম, তোমাকে কখনো ছেড়ে যাবো না। তো গাইস, এখন যাচ্ছি রাকেশের কাছে। রাকেশকে ওইখান দিয়ে চলে যেতে বলবো, কেন কি আপাতত তো আমারও কোনো কাজ নেই, আর ও তো কোনো কাজ করে না। তো আমাদের থাকার জন্য একটা ঘর লাগবে, আর ওই ঘরটা যেহেতু রাকেশের নয়, ঘরটা আমার, আমি ঘর ভাড়া নিয়েছি, আমি ঘরের টাকা দিয়েছি, দিয়ে এখন ঘরেতে বেরিয়ে রেখে দিই। ও তো অনেক এমনি খাতারনাক আছে, দেখবো উল্টো পাল্টা বই। ভালোই তো গাড়ি চালিয়ে এলাম। ভয় লাগছে। ভয় পেয়ে কি হবে? তুমি দেখো, ও তোমার ভালোবাসে না, তুমি সেটা বুঝতে পেরেছো। ভয় পেয়ে লাভ নেই, আসো। এখন মুখে হাসি। ওর মুখের ভাষায় আমিও ফোন করে ডাকবো, এখানে আমার বন্ধু বান্ধব আছে। এই রাকেশ,